আচ্ছা দেখেন, এখানে আমরা আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। তো দ্বিতীয় নম্বর ক্লাসের মধ্যে এখান থেকে আমরা শুরু করতেছি। দেখেন এইখানে এই বডিটা দেখেন, এই হরফটার মধ্যে কোনো ফুটা নাই, উপরে একটা জবর আছে। এরকম ভাবে বডিটা থাকলে, উপরে কোনো ফুটা না থাকলে, এটাকে আমরা বলবো ত। কি বলবো? ত। মোটা করে পড়তে হবে ত। মানে জিহ্বার, আপনার জিহ্বার পেটটা উপরে তালু থেকে লাগবে, জিহ্বার পেট উপরে তালু থেকে লাগবে, মোটা। প। 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 বলেন। প। প। পাঁচবার আঙ্গুল ধরে ধরে পাঁচবার বলেন। আচ্ছা আচ্ছা, পাঁচবার বলা হয়েছে নি? পাঁচবার বলা হলে থেমে যাবেন। তো দেখেন এরকম ভাবে, এই যে এখানে দেখেন কোনো ফুটা নাই, এরকম বডি ত। এটা ত, প্রথমটা ত, দ্বিতীয়টা কি ত? দ্বিতীয়টা ত হবে? দ্বিতীয়টার মধ্যে ফুটটা চলে আসে, এই জন্য ত হবে না। এখানে এটার মধ্যে ফুটা না, এটা ত, এটা ত, এটা ত। হ্যাঁ, তারপরে এই যে এখানে ত। হ্যাঁ, এখানে ত। এরকম ভাবে ত গুলো খুঁজে খুঁজে আমরা বের করবো। এখানে এই যে এখানে ত, এরকম ভাবে ত গুলো খুঁজে খুঁজে, এই যে এখানে ত, এগুলো ত গুলো খুঁজে খুঁজে আমরা বের করবো। তো আমরা এটা চিনে নিলাম, এটা কি হবে? এটার নাম কি? ত। আচ্ছা যাক, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা দেখি, এই হরফটা দেখি। সেম টু সেম বডি, একই বডি, এটা যেরকম এটা এরকম একই রকম বডি। কিন্তু পার্থক্য হলো উপর একটা ফুটা, উপর একটা কি আসছে? ফুটা আসছে। ফুটা থাকার কারণে এই হরফটার নামটা পরিবর্তন হয়ে যাবে। এটার নাম হবে ল। ল। কিভাবে উচ্চারণ করতে হবে? জিহ্বার আগাটা, আমার কথা শুনুন। জিহ্বার আগাটা উপরের দাঁতের নিচে নিয়ে লাগাতে হবে, জিহ্বার আগা উপরের দাঁতের নিচে নিয়ে লাগায় বলতে হবে ল। 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 বলেন। ল। ল। বলেন। ল। 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 বলেন। ল। 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 আচ্ছা, এটা কি হবে তাহলে? এটার নাম কি হবে? বলেন। ল। ল। আচ্ছা। তো এখানে দেখেন এরকম ভাবে, এই যে একটা ফুটা আসছে এরকম ভাবে, এটার নাম ল। তারপরে এই যে এখানে ফুটা আসছে এটা ল। 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 এই যে এখানে ফুটা আসছে এটা ল। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা। তারপর দেখেন এই হরফটা, আমরা আরেকটা হরফে চলে আসলাম, এই হরফটা পড়বো। দেখেন এখানে একটা, এখানে একটা, তিনটা হরফ এখানে। তিনটা হরফ, তিনটা তিন রকম দেখতে। এটা আপনার আলাদা আসে, এটা শব্দের শুরুতে আসে, আর এটা শব্দের মাঝখানে আসে। তিনটা হরফ, কিন্তু এটার নাম হচ্ছে, মানে একটু গলার মাঝখানে চাপ দিব, চাপ দিতে হবে। চাপ দিয়ে কি করতে হবে? এটা করতে হবে। হ্যাঁ, আমি বলার আগে আমি যে বুঝাচ্ছি, এটা কি আমি পারি না? এই শব্দটা কি আমি পারি না? বলেন। এই হরফটাকে আমি পারি না? আমি পারার পরেও যেহেতু বলতেছি না, তাহলে আপনি কেন বলেন? এত পণ্ডিত কিভাবে হইলেন আপনি? আমি বলি না, আমি পারার পরে উস্তাদ আমি বলতেছি না এই হরফটার নাম কি, আমি আগে বোঝাচ্ছি। আমি না বলার, আমি বলি না, তারপর আপনারা বলে দিচ্ছেন। আপনি এত পারেন, তাহলে কেন ক্লাসে আসলেন? ক্লাস কি জন্য করতে আসছেন? আপনি কেন ক্লাস করবেন? আপনি ক্লাস থেকে বের হয়ে যান, কারণ আপনি সব পারেন। আপনি কেন ক্লাস করবেন? বের হয়ে যান ক্লাস থেকে আপনি। এরকম যদি আমি কাউকে পাই, আমি ক্লাস থেকে বের করে দিব। আপনি যে এত পারেন, আমি পারা সত্ত্বেও আমি যেহেতু পড়াটা বলতেছি না, আমি বুঝাচ্ছি কিরকম হবে, কোনটা কোথায় আসবে, কোনটা শুরুতে আসবে, কোনটা শেষে আসবে, এইগুলো আমি বুঝাইতে বুঝাইতে পড়া পড়া বলে ফেলি। আপনি এত পারেন, তাহলে কেন ক্লাসে আসছেন? কেন ক্লাস করবেন? এরকম যদি কেউ করেন, বেয়াদবি করেন, আমি ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হবো। আমি না বললাম, মনে করতে হবে নিজে জিরো, মনে করতে হবে যে আমি কিচ্ছু পারি না, আমি কোনো কিছু পারি না। উস্তাদ যেভাবে বলবে সেভাবে আমি শিখবো। আমার থেকে আগে শুনবেন আমি কিভাবে উচ্চারণ করি, কিভাবে বলি, এগুলো শোনার পর তারপর নিজে ফলো করবেন, তারপর বলবেন। বুঝতে পারছেন সবাই? কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা, তারপর দেখেন এখানে তিনটা হরফ। তিনটা হরফ, তিনটা তিন রকম দেখতে। মাথাগুলো আগে ভালো করে দেখতে হবে, হরফের মাথাগুলো ভালো করে দেখতে হবে। কিন্তু প্রত্যেকটা হরফের নাম কিন্তু একই নাম। নাম কিন্তু একই। এটার নাম
উচ্চারণটা করতে হবে গলার মাঝখান থেকে চাপ দিয়ে করতে হবে। অ অ অ অ অ বলেন, 5 বার বলেন সবাই। আইন, আ, 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 আ আ আ আর এখানে যদি আমরা শুধু সরাসরি যদি আ পড়ি, আ আ তাহলে কিন্তু হবে না। গলার মাঝখানে চাপ দিয়ে বলতে হবে আ আ আ। ঠিক আছে, বলেন সবাই। আচ্ছা, এখানে দেখেন এই 3টা হরফ কিন্তু ভালো করে চিনতে হবে আগে। আগে ভালো করে চিনতে হবে যে এটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে না আছে, এটা ভালো করে চিনবেন আগে। হ্যাঁ, যেখানে যেখানে আছে এগুলো ভালো করে খুঁজে বের করবেন। এই যে এখানে আ, এই যে এখানে আ, এটার মধ্যে কিন্তু কোনো ফুটা নাই। ভালো করে লক্ষ্য করবেন, আর মধ্যে কোনো ফুটা থাকবে না হরফের উপরে। এই যে এখানে আছে এটা আ, তারপরে এই যে এখানে আছে এটা আ, এই যে এখানে আছে এটা আ, এই যে এখানে আছে এটা আ, এটা আ। হ্যাঁ, এগুলো খুঁজে খুঁজে বের করে পড়বেন। হ্যাঁ, তারপর দেখেন, এখানে সেম টু সেম একই হরফ, একই একই, মানে একরকম বডি দেখতে, কিন্তু পার্থক্য হলো উপরে একটা ফুটা, উপরে কি, উপরে শুধু একটা ফুটা। আর ফুটা তার কারণে এটার নাম পরিবর্তন হয়ে গেল। এটার নাম হচ্ছে ও। দেখেন এই অটা কিভাবে পড়তে হবে, শুধু গ বললে হবে না, শুধু যদি গ বলেন তাহলে কিন্তু হয়ে যাবে না। এটা হলকে শেষ হইতে একটু হা করবেন, দুইটা ঠোঁট একটু হা করতে হবে, একটু হা করতে হবে, হা করলে হলকে শেষ হইতে উচ্চারণ আসবে। ও ও ও বলেন। পাঁচবার বলেন আবার। আচ্ছা, এরকম ভাবে কি কি করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন এভাবে পড়তে হবে। এটা ত, ল, আ, র। তো এরকম ভাবে, তো আমি একটু পড়ে দিচ্ছি দেখেন। ত ত ত, ল, ত, আ, ত, র, র, ত, র, র। এরকম ভাবে সবগুলো পড়বেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইগুলো যা আছে এখানে, যা যা আছে সব পড়ে ফেলবেন। 4টা হরফ ভালো করে শিখলে এগুলো শিখতে পারবেন, এগুলো পড়তে পারবেন, বুঝছেন? এই জন্য পিছনে পড়া কাছে রাখা যাবে না, পিছনে পড়া ভালো করে পড়তে হবে। যারা পিছনে পড়াগুলো একটু ভালো করে পড়বে তারাই সফল হবে ইনশাআল্লাহ। কেমন? এই যে দেখেন আজকে ক্লাসে মাত্র 15 জন আসছে, লোক কমে যাচ্ছে, কয়েকজন ছুটি নিচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। যারা ক্লাস করবেন না, সমস্যা থাকবে, উস্তাদকে জানাইতে হবে আমাকে মেসেজ করে যে আমি ক্লাস করতে পারবো না, আমার সমস্যা। হ্যাঁ, ছুটি নিতে হবে। ছুটি যদি না নেন, যদি ক্লাসে অনিয়মিত থাকেন, ক্লাস না করেন ঠিকঠাক মতো, গ্রুপ থেকে বের করে দিব। ঠিক আছে, করতে হবে নিয়মিত। সমস্যা থাকলে জানাইবেন। যদি আপনি জানান, সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকলে যদি জানান, আমরা আপনাকে সুবিধা দিব, পরবর্তী আর পরে বেচে আপনাকে আবার দিয়ে দিব ফ্রিতে, সমস্যা নেই। তবে যদি না জানান, তাহলে তাহলে কিন্তু এই এই গ্রুপে ক্লাস করতে পারবেন না, মন থাকে যেন। আচ্ছা, দেখেন এখানে, এখানে দেখেন এই হরফের উপরে একটা ফুটা আসছে, বডিটা আগে দেখবেন, চেহারাটা কিরকম এটা দেখবেন। দেখার পরে এরকম ভাবে যত জায়গায় আসবে এটাকে আমরা বলবো ফা। কি বলবো? পা। উপরের 2টা দাঁত নিচের ঠোঁটের পেটের মধ্যে লাগবে। উপরে 2 দাঁত কোথায় লাগবে? নিচের ঠোঁটের পেটের মধ্যে। ফা, ফা, ফা। বলেন 5 বার আঙ্গুল ধরে ধরে।
তো এখানে এরকম ভাবে দেখেন, এখানে দুইটা ফা আসছে, এখানে কয়টা ফা? দুইটা। তারপর এখানে ফা আছে, জি আছে। এই যে প্রথমটাই ফা, তাই না? তারপর এই যে এখানে দেখেন প্রথমটা এরকম ভাবে, এই যে গোল মাথাটা, এটা ভালো করে দেখতে হবে, গোল মাথাটা থাকবে এবং উপরে একটা ফুটা থাকবে। এই যে দেখেন এখানে গোল মাথা আসছে আর উপরে একটা ফুটা, এটা কি? তারপরে এই যে এখানে আরেকটা আসছে, এটা কি? তারপরে এই যে এখানে একটা আসছে, এই যে এখানে, এটা কি? ভালো করে খেয়াল করে পড়তে হবে, হ্যাঁ। জি। তারপর এখানে দেখেন, সরি, এখানে দেখেন ভাই, এক্ষেত্রে একটু এটা গোলাকার, এটা একটু মানে গোল, গোলাকার না, একটু লম্বা, আর এটা কিন্তু গোলাকার সিস্টেম, হ্যাঁ। তো এরকম ভাবে উপরে যদি এভাবে দুইটা ফুটা থাকে, এরকম এইভাবে মাথাটা থাকে গোল মাথা, এবং উপরে যদি দুইটা ফুটা থাকে, এটা হবে ও, কি হবে? ও, করতে হবে, সাউন্ড আনতে হবে, ও, সাউন্ড করে ও, সাউন্ড করতে হবে, ও, 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 ও। পাঁচবার বলেন আঙ্গুল ধরে ধরে, বলেন। হ্যাঁ, বলেন পাঁচবার, আরো পাঁচবার বলেন, এটা কঠিন শব্দ। আচ্ছা, তো তারপর দেখেন এখানে, এই যে দেখেন এখানে, এটা এই যে এরকম গোল, গোলাকার উপরে দুইটা ফুটা, এটার নাম কি? এই যে এখানে, এখানে এটার নাম কি? উপরে দুই ফুটা, এটার নাম কি? তারপর এই যে এখানে দেখেন এরকম মাথা, উপরে দুই ফুটা, এটার নাম কি? এই যে দেখেন উপরে দুই ফুটা, এটার নাম কি? মাশাল্লাহ, সবাই পারছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন, তো এখানে চারটা হরফ, চারটা চার রকম দেখতে, এক একটা এক এক রকম, কিন্তু নাম তাদের এক, ঠিক আছে? এই জন্য ভালো করে দেখবো, এটা একটু আঁকা বাঁকা, এটা আঁকা বাঁকা, এটা আঁকা বাঁকা, এটা হচ্ছে আটের মতো, বাংলাতে আট লিখে না আমরা, আট, আটের মতো দেখতে। তো এরকম ভাবে ভালো করে এটা ভালো করে দেখেন, এরকম হরফ, নাম কিন্তু এক, এটার নাম হচ্ছে, উপরে যেহেতু জবর আসছে, জবর থাকার কারণে এটার নাম হচ্ছে খা। খা, বলেন, খা। চারটা হরফ, এই চারটা হরফের নামই কিন্তু কা হবে, উপরে জবর থাকার কারণে খা। এই জন্য আঙ্গুল ধরে ধরে চারটা হরফ ভালো করে চিনেন, লক্ষ্য করে চোখ দিয়ে দেখে দেখে ভালো করে চারটা হরফ বলেন, 10 বার বলেন, 10 বার আঙ্গুল ধরে ধরে 10 বার বলেন, দেখে দেখে, কা, খা। বলেন। হুম, আচ্ছা, তাহলে কাটা চিনছেন সবাই? এই যে দেখেন, এই যে আঁকা বাঁকা আসছে, এটা কি হবে? এই যে, এই যে এটা, এটা কি? তারপর এই যে এখানে আরেকটা আসছে, এই যে কাফের মতো, এটার নাম কি? কা, কা, স্পষ্ট, এটা স্পষ্ট হবে, হ্যাঁ। তারপর এই যে এখানে আসছে আরেকটা, এই যে এখানে আসছে আরেকটা, এটা কি? কা। তারপরে এই যে এখানে আরেকটা আসছে, এটার নাম কি?
যাক মাশাআল্লাহ। তারপরে এখানে আরেকটা দেখেন, আরেকটা পড়বো আমরা। এটা এরকম লাঠির মতো লম্বা থাকবে এরকম ভাবে, এরকম ভাবে এই ডিজাইন, হ্যাঁ, উপরে লম্বা টান এরকম ভাবে যাবে। এরকম ভাবে থাকলে এটাকে আমরা উপরে জবর থাকার কারণে এটাকে আমরা কি পড়বো? লা। কি হবে? বলেন, পাঁচবার বলেন। আচ্ছা, তাহলে আমরা পাঁচবার বলে ফেললাম, তাই তো? আচ্ছা, লা। আচ্ছা, লাটা কোথায় কোথায়? এই যে এখানে দেখেন লা আছে, এই যে লম্বা টান এবার আসছে এটা লা। তারপর দেখেন এই যে লাম, এই যে লম্বা টান আসছে, তারপর এইভাবে গিয়ে যুক্ত হয়েছে। এবার লম্বা টান থাকার কারণে যদি এভাবে ডান দিক দিয়ে এভাবে যদি এই টানটা যদি বাম দিকে যায় তাহলে এটা লাম হবে, ঠিক আছে, লা হবে। তারপরে দেখেন এই যে এখানে লম্বা টান আসছে, তারপর এই যে একটু হালকা টান গেছে, দেখছেন? দেখছেন? টানটা যদি এভাবে বাম দিকে যায় তাহলে এটা কি হবে? লা হবে, হ্যাঁ, জবর থাকলে। এই যে দেখেন এখানে লম্বা টান আসছে আর এই যে হালকা একটু বাম বাম দিকে গেছে, হ্যাঁ? কি হবে এটা? লা। আচ্ছা, তারপর এই যে দেখেন লম্বা টান বাম দিকে গেছে, টানটা এটা কি হবে? আচ্ছা, তো আমরা এইভাবে সবগুলো ভালো করে পড়বো, আমি আরেকবার পড়ে দিচ্ছি। এটা হবে পা, পা। এটা হবে প, প। এটা হবে কা, লা। কেমন? রাশিদুল আলম, আপনার দিকে সাউন্ড আসতেছে এরকম কেন? বাসার সাউন্ড কেন আসে এখানে? এই যে এগুলো এগুলো ভালো করে পড়বেন, সবগুলো ভালো করে পড়ে আসবেন। এগুলো যা আছে প্রত্যেকটা লাইন বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি পড়বেন তত বেশি শিখতে হবে, শিখতে পারবেন। আর যদি না পড়েন তাহলে কিন্তু হবে না, হ্যাঁ? বুঝতে পারছেন? তো সবগুলো কি পড়েন? রেকর্ডটা দেখে দেখে কি সবগুলো প্র্যাকটিস করেন পিডিএফ ফাইলটা দেখে দেখে? হুম? কে কে পড়েন না বলেন তো দেখি? আমি পড়ি না, বলেন তো দেখি। যারা যারা পড়বেন না এরা কিন্তু পারবেন না। এই প্রত্যেকটা শব্দই পড়তে হবে, এগুলো কিন্তু আমার বলে দিতে হবে না। দেখেন, এগুলো আমার বলে দেওয়ার কথা না। চারটা হরফ আমি ভালো করে পড়াইতেছি না? এই যে এগুলো আমি ভালো করে পড়াই দিই না, সময় দিয়ে বুঝাই দিই না? বলেন। এই হরফ গুলোই তো, এই যে এই পড়াগুলো দিয়ে তো এগুলো সাজানো, এই প্রত্যেকটা হরফ দিয়ে। তো এইগুলো ভালো করে চিনলে, আমি যেহেতু এগুলো শিখাই দিচ্ছি, এগুলো আপনি অটোমেটিকলি পারবেন সুন্দর করে, বুঝতে পারছেন? এই জন্য ওইটা চারটা হরফ ভালো করে আগে শিখবেন, তারপর বাকিগুলো পড়বেন। তো আমরা এখন এইগুলো পড়বো ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে দেখেন এখানে তিনটা হরফ আসছে। এটা আলাদা আসে, এটা শব্দের মাঝখানে আসে, এটা শব্দের শেষে আসে। তো তিনটা হরফ তিন রকম চেহারা দেখতে, আর নাম কিন্তু তাদের এক। জবর থাকার কারণে এটা নাম হয়ে যাবে মা। কি হয়ে যাবে? 10 বার বলেন, 10 বার বলেন। আচ্ছা, আরো 5 বার বলেন।
আচ্ছা, মাটা কে কে চিনেন না বলেন তো? হুম? সবাই চিনেন? জি জি সবাই চিনেন মাটা? জি তাহলে দেখেন, আমরা মাটা পড়লাম, মাটা কোথায় কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি, হ্যাঁ। এই যে এখানে মা, এখানে মা, এই যে এখানে দেখছেন এটা কি হবে? মা তারপরে এখানে এই যে দেখছেন মাটা দেখছেন, এখানে আসছে এটা মা। মা কখন হবে? জবর উপরে যদি জবর না থাকে তাহলে কি মা হবে? না জবর মানেই তো আকার, জবর মানে কি? আকার আকার। আকার ঠিক আছে, এখন আকার দিছি দেখি মা হয়েছে, এখন যদি আকার মুছে ফেলি তাহলে কি মা হবে এটা? না হবে না না। এটা মনে রাখবেন, জবর আসছে বিধা আমরা মা করতেছি তো মা। এই যে দেখেন এখানে আসছে, এই যে দেখেন শব্দ শেষে আসছে, এই যে শব্দ শেষে দেখছেন, এই যে দেখেন শেষে আসছে, এটা এটা কি হবে? হুম? কি হবে এটা? মা মা। মা বলেন, কি হবে এটা? মা আচ্ছা। আচ্ছা, তারপরে তো আমরা এখানে যতগুলো মা আছে আমরা কি খুঁজে বের করতে পারবো সবগুলো? জি আল্লাহ পারবো। আচ্ছা দেখেন, তো এখানে দেখেন আমরা আরেকটা হরফ পড়বো এখানে। এটা দেখেন, এখানে দেখেন এই হরফের উপরে একটা ফুট আসছে, কয়টা ফুট এখানে? একটা একটা ফুট আসছে। তো বডি দেখে দুইটা, দুই রকম, একটা ফুল এটা হাফ। তো এরকম ভাবে যদি একটা ফুটা থাকে, এরকম ভাবে একটা ফুটা থাকে, এটাকে আমরা না পড়বো, কি পড়বো? আঙ্গুলটা ধরে ধরে 5 বার বলবো, আঙ্গুলটা ধরে 5 বার বলবো, না। না না না। না না। না না আমরা নাকটা পরে নিলাম, হ্যাঁ। তো নাক কোথায় কোথায় আছে দেখি, আমরা খুঁজে বের করি। এই যে এখানে একটা আছে দেখছেন, এটা কি হবে? না। তারপরে এই যে এখানে একটা আছে দেখছেন, এটা কি হবে? তারপরে এখানে একটা আছে, এটা কি হবে? এই যে এখানে একটা আছে দেখছেন, এটা কি হবে? না এই যে এখানে একটা আছে, এটা কি হবে? এখানে এটা। সবাই বলে না, যারা যারা বলবেন না এরা কিন্তু পারবেন না। প্র্যাকটিস করতে হবে, বলতে হবে উস্তাদের সাথে সাথে। তারপরে এই যে এখানে দেখছেন, এই যে একটা ফুটা আসছে, শুধু এরকম একটা টান, একটা ফুটা, এটার নাম কি? না তারপর এই যে দেখেন একটা ফুটা আসছে দেখছেন, একটা ফুটা আর উপরে জবর, এটা কি? আচ্ছা যাক, মাশাআল্লাহ, আমরা নাটা শিখে নিলাম। তারপর দেখেন একটা আরেকটা হরফ আসছে, এটা হবে ওয়া। ওর উপর জবর, এটা কি হবে? ওয়া। ওয়া। কি হবে এটা? ওয়া। ওয়া বলেন, 5 বার বলেন, ওয়া। ওয়া। 5 বার আঙ্গুল ধরে ধরে। আচ্ছা, তাহলে ওয়াটা আমরা শিখে নিলাম, তাই না? জি আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা হরফ এইভাবে পাবো। আমি একবার বলে দিচ্ছি, এই তিনটার নাম হচ্ছে মা। ভালো করে 3টা হরফ শিখবো, তারপরে তারপরে এখান থেকে প্র্যাকটিস করব। মা, মা, মা। এই 2টা হরফের নাম হচ্ছে না, না। কেমন? এই 2টা হচ্ছে ওয়া, ওয়া। বুঝতে পারছেন? জি আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে 4টা হরফ, কয়টা হরফ এখানে? চারটা
চারটা, কিন্তু নাম একই। চারটা হরফ থাকলে ওই চারটা হরফের নাম এক, সেম টু সেম নাম। দেখেন এটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। ভালো করে চোখ দিয়ে ভালো করে দেখে, অন্তরে যে একটা চোখ আছে এই চোখ দিয়ে ভালো করে দেখে চিনতে হবে তাদেরকে। চিনার পর নামটা শিখতে হবে। এই তিনটা হরফের নাম হবে হা। নাম কি হবে? কিন্তু বাতাস বের হবে না, একদম নর্মালি। এই চারোটা হরফের নাম, এই চারোটা হরফের নাম হচ্ছে হা। নাম কি? বলেন বলেন, পাঁচবার বলেন। হা 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 আচ্ছা আচ্ছা, তো আমরা হাটা, হাটা চিনে নিলাম। তো হা গুলো দেখি। এই যে দেখেন, একা একটা হা, একটা হা, এটা হা, এটা হা, এটা হা, এই যে এখানে আছে এটা হা, এই যে এখানে আছে হা। অর্থাৎ এই চারটা হা ভালো করে আগে শিখবো, আঙ্গুলটা ধরে ধরে এক একটা হরফকে 10 বার 20 বার করে পড়বো। হা 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 হা, এটা পড়বো হা হা, এটা পরে তারপর এখান থেকে খুঁজে খুঁজে বের করবো। কেমন? জি ঠিক আছে। তারপর দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এইটা একটা, এইটাও কিন্তু হাত ছিল দেখেন। এই যে দেখেন, এই যে এটা কি পড়ছি আমরা? এটা কি পড়ছি? এটা হা পড়ছি। তারপরে এই যে এখানে যে একটা আছে, এটা কি কি পড়ছি? হা। এই দুইটা হা কিন্তু। তো এখানে দেখেন এই সেম টু সেম, এখানে এটা আসছে আর এটা এখানে আসছে। কিন্তু এই যে এই মাঝখানেটা আমরা কি পরে আসছিলাম বলেন তো? মাঝখানেটা কি পরে আসছি আমরা? তা পরে আসছি। তো এই হার উপরে, এই হা গুলোর উপরে যখন এই 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 গোলতা, এটা এই এই তা থেকে দুইটা মানে ফুটা নিয়ে বসায় দিছি, তো এটা তা হয়ে গেছে। এই যে এটা গোলতা, এটাও তা, মানে এটাকে গোলতা বলা হয় আর কি। তো আমরা এই তিনটাকে কি পড়বো? তা। কি পড়বো? তা। কি পড়বো? বলেন বলেন। তা তা বলেন। তা আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন। তো তো যেহেতু এটা আমরা তাপ পরে নিলাম, এই তিনটাকে তাপ পরে নিলাম, এরকম ভাবে যত জায়গায় এটাকে গুলতা বলা হয় আর কি। গুলতা, এমনিতে গুলতা, আর এমনিতে তা বলেই পড়বো আমরা। হ্যাঁ, গুলতা নামটাও মনে রাখবো। তো তারপর দেখেন এখানে আরেকটা হরফ আসছে, এটা হামজা। হামজার উপর জবর আসছে, এটা আ হবে। এটা আ কি? আ। কি হবে? এটা গুল আ। গুল হামজা আর কি, গুল হামজা বলা হয় এটাকে। তো এটাকে আমরা কি পরে পড়বো? আ। কি হবে এটা? দেখেন এখানে আটটা, দেখেন। দেখেন এখানে, এই যে এখানে দুইটা, এটা হচ্ছে লম্বা আ, এটা হচ্ছে গোল আ। দুটোটার নামই কি? আ। ঠিক আছে। ঠিক আছে তাহলে। তারপর দেখেন, এখানে দেখেন, এইটা দেখেন, দুইটা ইয়া আসছে। কয়টা ইয়া এখানে? দুইটা ফোঁটাগুলো কোথায়, নিচে নাকি উপরে? নিচে নিচে। নিচে দুই ফোঁটা থাকবে, আর এরকম বডি থাকলে এটাকে আমরা কি পরে পড়বো? ইয়া। ইয়া। ইয়া পড়বো। ইয়া ইয়া। ইয়া 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 বলেন। ইয়া ইয়া। ইয়া বলেন। ইয়া তাহলে দেখেন, তারপর দেখেন আমরা এই চারটা পড়বো হা, এই তিনটা পড়বো তা, এটা পড়বো আ, এটা পড়বো ইয়া। ইয়া এরকম ভাবে সব এখান থেকে খুঁজে খুঁজে আমরা যদি প্রাথমিক অবস্থায় এই চারটা ভালো করে শিখে নেই, তাহলে এই সবগুলো আমাদের জন্য সহজ। সহজ না? বলেন। এই জন্য ভালো করে আমরা কি করবো? উপরের গুলো ভালো করে আমরা শিখবো। তারপর ইনশাল্লাহ নিচের গুলো ভালো করে পড়বো। কেমন? পারবো তো ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। দেখেন আমাদের কিন্তু আজকে জবর শেষ। দেখেন এখন কিন্তু আমাদের ফাউন্ডেশন চলতেছে। ফাউন্ডেশন বিল্ডিং যে করব আমরা, বিল্ডিং এর ফাউন্ডেশন চলতেছে। বিল্ডিং করার পরে যে আমরা আনন্দে উপভোগ করব, বিলাসিতা করব, শান্তি সুখে থাকবো বিল্ডিং এর ভিতরে, এই জন্য আমরা একটু ফাউন্ডেশন তৈরি করতেছি। আর ফাউন্ডেশন যদি নর্মাল হয়ে যায়, কয়েকদিনই বিল্ডিং ভেঙে পড়ে যাবে। বুঝতে পারছেন না? এই জি জন্য ফাউন্ডেশন মজবুত করতে হবে। এখন যে আমরা গুলো পড়তেছি, এই সবগুলো হচ্ছে ফাউন্ডেশন। পারবেন কোনটা কি, ততই আমাদের পড়া শক্ত হবে ইনশাল্লাহ। আপনি খুব সহজেই রিডিং পড়তে পারবেন অল্প সময় ইনশাল্লাহ। 10 দিনের ভিতরে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি আগামী 10 দিনের ভিতরে ইনশাল্লাহ রিডিং পড়তে পারবেন মোটামুটি ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
থাকবেন নাকি পলায় যাবেন সবাই? থাকবো। ইনশাআল্লাহ।